চায়ের আড্ডায় জনতার কথা এই অভিনব কর্মসূচি কিন্তু শুরু করেছিলেন গত কয়েক মাস পূর্বেই ২৯ নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি একেবারে সরাসরি নিজ বিধানসভা এলাকার সাধারণ নাগরিকদের তাদের নানান সমস্যার কথা সরাসরি শুনবার জন্যেই তিনি চায়ের আড্ডা জনতার কথা কর্মসূচি চালু করেছেন। এক এক দিন এক একটি জায়গায় বিধানসভা এলাকার চায়ের দোকানে বসে সরাসরি সাধারণ জনতার সাথে কথা বলছেন, শুনছেন তাদের সমস্যার কথা এবং সমাধানেরও পথ বের করে দিচ্ছেন। এবং এই অভিনব কর্মসূচিতে উনি এলাকার সাধারণ নাগরিকদের তরফ থেকে বা আম জনতার তরফ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। শুনুন কি বলছেন বিকাশ বাবু। সাংবাদিক বন্ধুদেরকে, এখানে তৈমধু বাজার চাকমাঘাট, আমার সঙ্গে আছে রাজকুমার বাবু, এখন আমার সাথী হয়েছে। দীর্ঘদিনের উনি এই কৃষ্ণপুরের একজন সিপিএমের লিডার ছিল, খগেন্দ্রর একদম কাছের লোক ছিল। এখন আমার সঙ্গে এসেছেন একসঙ্গে কাজ করার জন্য, ওনাকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার মাসি আছে এখানে দীর্ঘদিনের এখানে পুরানো, তারা বসে আমরা চা খেয়েছি সবাই মিলে, চাই পেয়ে আড্ডা জনতার কথা শোনার জন্য। দীর্ঘদিন এটা লক্ষ্মীরাম হাতি, ওনার বাবার নামে ওই হাতিটা, মানে এই মার্কেটটা হয়েছে ওনার বাবার নামে, ওরাই ওই মার্কেটটার জায়গা দিয়েছে। ওনাকে ধন্যবাদ জানাই জায়গা দেওয়ার জন্য। কারণ বিগত ৩৫ বছরে খগেন্দ্রবাবু ছিল, কিন্তু ওইখানে কোনো কিছু হয় নাই। আমাদের সরকার আসার পরে আমরা এখানে একটা সেট ঘর দিয়েছি, মার্কেট সেট ঘর দিয়েছি। এবং এখন এই মার্কেটকে আলু করার জন্য, এই মার্কেটকে আরও সাজার জন্য, এটা আমার ফান্ড থেকে আমি এখানে সোলার লাইট, হাইম্যাক্স পাওয়ার সোলার লাইট এখানে লাগার পরে এখানে ফাউন্ডেশন হয়েছে। এটা বেশ শক্ত হবে, বেশ শক্ত হওয়ার পরে ১০-১৫ দিনের পরে লাগবে সোলার হাইম্যাক্স। যখন এখানে সোলার মাস্ক লাগবে, এই বয়স বাজারের চেহারা আলাদা হয়ে যাবে। তার জন্য ওদের সঙ্গে আলোচনা অনেক হয়েছে, আরও কিছু আলোচনা হয়েছে এই এরিয়ার সম্পর্কে। কারণ মধ্যে মধ্যে আপনারা সবাই দেখেন যে চাই পেয়ে আড্ডা জনতার কথা শুনি, কোন জায়গায় কি অসুবিধা হয়, রাস্তার অসুবিধা হয়, পানীয় জলের অসুবিধা হয়, এটা বিভিন্ন কথা শুনেছি। সঙ্গে সঙ্গে আমি এই কথাগুলি আমি ফরওয়ার্ড করেছি, যেখানে যেখানে কোয়ার এখানে বলে দিয়েছি। ড্রেন হবে, রাস্তা হবে। দীর্ঘদিন এই লক্ষ্মীরাম হাতি থেকে আমাদের এখানে এই বৈরাগী দেপা দীর্ঘ ঘুর পথে কমসে কম 10 কিলোমিটার যেতে হয়। কিন্তু আমরা যে শর্টকাট, আমরা 3টা ব্রিজ অলরেডি আরডি ডিপার্টমেন্ট থেকে আমি করে দিয়েছি। এটার মাধ্যমে কমসে কম 2 কিলোমিটার হবে, যে বৈরাগী দেপা মাত্র সিধা এখন 2 কিলোমিটার হবে। অনেক কাজ বাকি আছে। এখন দীর্ঘপথ ঘুরে যেতে হলে কমসে কম 10 কিলোমিটার হয়। আমি এখন সিধা দিয়েছি, 3টা ব্রিজ আমি করে দিয়েছি, অলরেডি কমপ্লিট। এখন ব্রিক সোলিং হবে, ড্রেন হবে, আর অনেক কাজ বাকি আছে। এটাই তো উন্নয়ন, এটাই তো জনতার কথা শোনা। আগামী দিন জনতার আরও কথা শুনেছি, কীভাবে ডেভেলপমেন্ট করা হবে, এই মার্কেটকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, এই মার্কেটকে আরও ডেভেলপমেন্ট করা, এটাই কথা শুনেছি জনতার কথা। কারণ জনতার কাছে পেয়ে সব মনের কথা খুলে দেয়, বলে মনের কথা কয়। তার জন্যই আমরা মধ্যে মধ্যে দোকানে বসে চাই পেয়ে আড্ডা জনতার কথা শুনি, মানুষের কথা শুনি। মানুষের সুখ দুঃখ, মনের যা সব কিছু আমাদেরকে বলে। আমরাও আপনারা সবাই জানেন, আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিংজিও মানুষের জনতার কথা শুনে সমস্যার সমাধান করার চেষ্টা করে। সব মিনিস্টারই করছে। আগামী দিন আমাদের সরকার দুয়ারের সরকার। গভর্নমেন্টের কথা মিনিস্টার কাছে যেতে হবে না, মিনিস্টাররা পাবলিকের কাছে যাবে, জনতার দরবারে যাবে, জনতার দুয়ারে যাবে। এটাই আমাদের সরকার, এটাই ডিফারেন্স। থ্যাংক ইউ।